আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে একদিন গোসল করাইতেছেন। গোসল করানো অবস্থায় আল্লাহর নবীর পিঠের কাপড়টা সরাই দিয়েছেন। পিঠের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর শরীরের মধ্যে বসন্তর দাগের মতো দাগ দেখা যায়। বসন্তর দাগ হইলে, গোটা হইলে কালো কালো দাগ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে কি কোনোদিন বসন্তের রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা হঠাৎ কেন জিজ্ঞাসা করো? আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে দেখা যায় বসন্তের দাগের মধ্যে কালো কালো দাগ দেয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? আমি তো কান্নার কোনো কথা কই না, আপনি কষ্ট পাইছেন নাকি? আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা, আমি তোমার কথাই কষ্ট পাই নাই, কিন্তু এই দাগের কথা মনে হইয়া আমার চোখ দিয়া পুরাতন দুঃখের কথা মনে পড়ছে রে আয়েশা। আরবের লোকেরা আমার দাওয়াত কবুল করে নাই, আমি বুক ভরা আশা নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে আমি চললাম তায়েফের ময়দানে, কিন্তু তায়েফের কাফেরেরা দুই পাশে যুবকদেরকে রাস্তার দাঁড় করাই দিয়া আমি নবীকে আষাঢ় মাসের বৃষ্টির ফোঁটা যেমন ভাবে জমিনের মধ্যে পড়ে, এমন তায়েফের পাথরেরা, তায়েফের কাফেরেরা পাথরগুলোকে আমি নবীর উপর বৃষ্টির মতো বর্ষণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তায়েফের মধ্যে তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূলের শরীরের রক্ত দিয়া পুরা পায়ের খরমটা পর্যন্ত আটকে গেছিল, এমন কষ্ট হয়েছে তায়েফের ময়দানে। আল্লাহ হাসরের ময়দানে নবীকে ডাকতে বলেন, নবী আপনি কানবেন না, কি চান, আপনার কি দরকার? তখন আল্লাহর নবী বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতরা অনেকে এখনো জাহান্নামে আছে, তাদেরকে একটু জান্নাতে বের করার ব্যবস্থা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহকে এই কথা বলবেন, বুখারীর হাদিস বলতেছি, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, আমার হাবিব আপনি কান্দেন না, আপনার কান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি না গো হাবিব, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি আল্লাহ কথা দিলাম, আপনার যে উম্মত জীবনে একবারও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জীবনে একবার হলেও ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আমি আল্লাহ কথা দিলাম 2 দিন আগে হোক পরে হোক আপনার ওই উম্মতকেও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর নবী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে তো কেউ কারো আপন থাকবে না। আল্লাহর নবী গো, আপনার কাছে আমার আরজু আবেদন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করিয়েন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর আমাদের সুপারিশ নসিব করেন, সবাই বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে আছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আমি তোমার জন্য সুপারিশ করব। এবার হযরতে আনাস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমি আপনাকে কোন জায়গার মধ্যে খুঁজে পাবো, যে জায়গায় গেলে আপনার সুপারিশ আমি পাবো? আল্লাহর নবী ডাক দেয়, আনাস, চিন্তা করিও না, সর্বপ্রথম তুমি আমাকে হাসরের ময়দানে পুলসিরাতের গোড়ায় যা তালাশ করবা, ওই জায়গার মধ্যে আমার কোন উম্মত গুনাহের কারণে জাহান্নামের মধ্যে কাটিয়ে পড়ে যায়, আমি ওইটা দেখার জন্য, আমার উম্মত যেন জাহান্নামে না পড়ে, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি পুলসিরাতের গোড়ার মধ্যে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পুলসিরাতের গোড়ায় যা আপনাকে না পাই, আমি আনাস আপনাকে কোন জায়গায় যা খুঁজে পাবো? আল্লাহর নবী ডাক দেয়, আনাস, টেনশন করিও না, যদি পুলসিরাতের গোড়ায় না পাও, আমি এতিম নবীকে তুমি মিজানের দাড়িপাল্লার কাছে তুমি আমি নবীকে আমি আল্লাহর নবীকে তুমি খোঁজ খবর নিও, ওই জায়গার মধ্যে আমি থাকবো। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবেন।
আল্লাহ তাআলা ওই সময় যেন আমার কোন উম্মতকে জাহান্নামে না দেন। আমি আল্লাহ তাআলা সর্বোত্তম চেষ্টা দিয়া আমার উম্মত যেন জাহান্নামে না যায়, মিজানের পাল্লার ওখানে আমি আল্লাহ তাআলার সাথে থাকবো। আল্লাহ যেন আমার উম্মতকে জান্নাতে দেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখতে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে মিজানের দাড়ি পাল্লায় খুঁজে না পাই গো নবী, তাহলে কোন জায়গায় আপনাকে আমি তালাশ করব? হযরত আনাস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পুলসিরাতেও যদি না পাই, মিজানের দাড়ি পাল্লার মধ্যেও যদি আপনাকে না পাই, তৃতীয় আবার কোন জায়গায় যাব যে জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে গো আল্লাহর নবী? আল্লাহর নবী ডাক দেয়, আনাস, যদি এই দুই জায়গার মধ্যে না পাও, তাহলে তৃতীয় আর একটা জায়গার নাম বলি, এই জায়গায় তুমি আমি নবীকে পাইবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, আনাস, 3 নম্বর জায়গার নাম হলো তুমি আমি নবীকে হাউজে কাউসারের ওখানে তালাশ করিও, আমি নবীকে পাওয়া যাইবা। আল্লাহ নবী উম্মতদেরকে হাসরের ময়দানে উম্মতের পেরেশানি, কতটা পেরেশানি থাকবে। আল্লাহর নবী যখন সিংহায় ফুঁক দেবে ইসরাফিল, সর্বপ্রথম আল্লাহ নবী কবর থেকে উঠবে। কবর থেকে কি অবস্থা উঠবে? আল্লাহ নবী কত মহব্বত করেন। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কবর থেকে উঠবে, শরীরের বালু ঝাড়বে, আর ডাক দিয়ে বলবেন ওয়াই হুয়া ইয়াবকি। আল্লাহর নবী কবর থেকে উঠবে আর কান্না করবে, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহর নবীর চোখের পানিতে দাড়ি ভিজে, শরীরের পোশাক ভিজে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওয়া হুয়া ইয়াবকি, কান্না করতে করতে কবর থেকে উঠবে। ওয়ায়াকুল, এবং সে বলতে থাকবে, পৃথিবীর সমস্ত নবীরা নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও বলিয়া কাঁদতে থাকবে। কিন্তু আল্লাহর নবী কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর নবী কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আইনা উম্মতি। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত কোথায়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আরশের ময়দান, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, দোস্ত, হ্যাঁ আমার হাবিব, হাবিবুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইবেন না। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব, আপনার যদি কোনো চাওয়া থাকে আমার কাছে চান, আমি আল্লাহ তাআলা আপনাকে যা কিছু চাবেন চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুযোগ পেয়ে যাবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার কত উম্মত জাহান্নামে যাইতেছে, আল্লাহ আমার উম্মতকে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দেন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমার নবী আপনি টেনশন করেন না, হাসরের ময়দানে দেখেন কোটি কোটি উম্মত, আপনার উম্মতকে নিয়ে আপনি যাদের মন চায় তাদেরকে নিয়ে আপনি জান্নাতে পাঠায় দেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীর উম্মতরা তো এই জায়গার মধ্যে উপস্থিত থাকবে হাসরের ময়দানের মধ্যে, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দেয়, হ্যাঁ আমার সাহাবী, আমার উম্মতকে কিভাবে চিনবো? এটা তো সিম্পল ব্যাপার। বলে কিভাবে সিম্পল ব্যাপার? আল্লাহর নবী ডাক দেয়, আমার উম্মত যদি এই জায়গার মধ্যে 1000 ঘোড়া থাকে আর তার মধ্যে 5টা ঘোড়ার যদি কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, পিঠের মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, তাহলে 1000 ঘোড়া থেকে 5টা ঘোড়া বের করে বেছে নিতে কি তোমার কোনো কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহর নবী ডাক দেয়, হে আমার সাহাবী, হাসরের ময়দানে আমার উম্মতকে বের করতে, খুঁজে বের করতে আমার কষ্ট হবে না। আমার উম্মতরা যদি ওযু করছে, ওযুর অঙ্গ দিয়ে আল্লাহ তাআলা নূর চমকায়া দিবে, নূর চমকায়া দিবে। আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূর চমকাইবে, আর আমি দেখে দেখে উম্মতদেরকে আমি আল্লাহর হুকুমে জান্নাতে দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়ে না, ওযু করে না, তাদেরকে নূর চমকাবে? মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহ তাআলা প্রথমবার আল্লাহর নবীকে অর্ডার দিয়ে দিবেন, ও আমার হাবিব সিজদা থেকে মাথা ওঠান, আপনি যা চাবেন তা দিয়ে দিব।
আল্লাহ তাআলা সিজদা থেকে মাথা উঠাবেন। মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলবেন, যাও এই যে উম্মত আছে যাদের মন চায় আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী প্রথম ধাপে কিছু উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আবার আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে যাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ নবী ডাক দেয়, হাবিব। আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার দোস্ত, মাত্র তো আপনার ও দাবি পূরণ করলাম, আবার কেন সিজদায় যা কান্দেন? আল্লাহকে নবী ডাক দিবেন, আল্লাহ এখনো হাজার হাজার উম্মত আমার জাহান্নামে জ্বলে, হাসরের ময়দানে কষ্ট পায়, আল্লাহ তাদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ বলবেন, নবী আপনি যাদের মন চাই তাদেরকে নিয়ে আপনি জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী দ্বিতীয়বারে জান্নাতে দিবেন। তৃতীয়বার আবার আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতরা এখন অনেক জাহান্নামের মধ্যে আছে গো মাওলা, তাদেরকে একটু কষ্ট করে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট দিয়েছি, দুনিয়ার মধ্যে কাফের বেঈমানরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম। তায়েফের কাফেররা বৃষ্টির মতো সেই নবীর উপর পাথর নিক্ষেপ করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে একদিন গোসল করাইতেছেন, গোসল করানো অবস্থায় আল্লাহর নবীর পিঠের কাপড়টা সরাই দিয়েছেন। পিঠের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর শরীরের মধ্যে বসন্তর দাগের মতো দাগ দেখা যায়। বসন্তর দাগ হইলে, গোটা হইলে কালো কালো দাগ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে কি কোনোদিন বসন্তের রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা হঠাৎ কেন জিজ্ঞাসা করো? আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে দেখা যায় বসন্তের দাগের মধ্যে কালো কালো দাগ দেয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? আমি তো কান্নার কোনো কথা কই না, আপনি কষ্ট পাইছেন নাকি? আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা আমি তোমার কথাই কষ্ট পাই নাই, কিন্তু এই দাগের কথা মনে হইয়া আমার চোখ দিয়া পুরাতন দুঃখের কথা মনে পড়ছে রে আয়েশা। আরবের লোকেরা আমার দাওয়াত কবুল করে নাই, আমি মুখ বড় আশা নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে আমি চললাম তায়েফের ময়দানে, কিন্তু তায়েফের কাফেরেরা দুই পাশে যুবকদেরকে রাস্তার দাঁড় করাই দিয়া আমি নবীকে আষাঢ় মাসের বৃষ্টির ফোঁটা যেমন ভাবে জমিনের মধ্যে পড়ে, এমন তায়েফের পাথরেরা, তায়েফের কাফেরেরা পাথরগুলোকে আমি নবীর উপর বৃষ্টির মতো বর্ষণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তায়েফের মধ্যে তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূলের শরীরের রক্ত দিয়া পুরা পায়ের খরমটা পর্যন্ত আটকে গেছিল, এমন কষ্ট হয়েছে তায়েফের ময়দানে। আল্লাহ হাসরের ময়দানে নবীকে ডাকতে বলেন, নবী আপনি কাঁদবেন না, কি চান, আপনার কি দরকার? তখন আল্লাহর নবী বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতরা অনেকে এখনো জাহান্নামে আছে, তাদেরকে একটু জান্নাতে বের করার ব্যবস্থা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহকে এই কথা বলবেন, বুখারীর হাদিস বলতেছি, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, আমার হাবিব আপনি কাঁদেন না, আপনার কান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি না গো হাবিব, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি আল্লাহ কথা দিলাম, আপনার যে উম্মত জীবনে একবারও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জীবনে একবার হলেও ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আমি আল্লাহ কথা দিলাম 2 দিন আগে হোক পরে হোক আপনার ওই উম্মতকেও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর আশা রাখতে হবে, আমল করতে হবে। বিরক্ত হইতেছে সম্মানিত হাজিরিন, একটা হাদিস বলে শেষ করে দিব, বিরক্ত হেন না, হাদিসটা বলে দোয়া করে দেব। বিরক্ত হইতেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসছেন ফকি আবুল আইস সমরকন্দি তামবিহুল গাফিলের মধ্যে, ইমাম জুহরি থেকে তামবিহুল গাফিলের মধ্যে নিয়ে আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে ঢুকছেন।
আল্লাহ নবীর চোখে দেখে যে ওমর ফারুক কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাকতে, ওমর তোমার চোখে কেন পানি? মা ইয়াবকি কায়া ওমর, তুমি কি কারণে কান্দো? কি হয়েছে তোমার? হযরত ওমর আল্লাহর নবীকে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আমি তো আমার দুঃখে কান্দি না, বাহিরে একটা যুবক বসায় আসছি, এই যুবকটার কান্দা দেখিয়া আমি ওমরের চোখের মধ্যে পানি চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। যুবক কাঁদতেছে, যুবকের কান্দা দেখিয়া ওমরের দিলের মধ্যে দিল নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর যুবকটা কই? আল্লাহ নবী বলে, বাহিরে আসছে, আপনি অনুমতি দিলে তাহলে ঘরের ভিতরে নিয়ে আসবো। আল্লাহ নবী ডাক দেয়, ওমর আমি অনুমতি দিলাম, তুমি ঘরের ভিতরে যুবকরে নিয়ে আসছো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী যুবকটা আল্লাহ নবীর সামনে যাবার সঙ্গে সঙ্গে দেখে যুবকটা কানতে কানতে তার চোখ দুখানা ফুলায় ফেলাইছে, শরীরের মধ্যে মাটি আর মাটি, আরবের ধুলাবালি গড়াইয়া গড়াইয়া কানছে। আল্লাহর নবী যুবককে ডাক দেয়, যুবক মা ইয়াবুকিকা ইয়া শাবাব, হে যুবক কোন জিনিস তোমাকে কাঁদায়? কি এমন জিনিস তোমার মনে পড়ছে রে যুবক? আল্লাহর নবী যুবকরা যখন বলছে কান্দো কেন, কোন জিনিস তোমারে কান্দায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা আরো জোরে জোরে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি হয়েছে তোমার? তুমি যদি না বলো তাহলে তোমাকে আমি কিছুই করতে পারবো না, কোনো সমাধান করতে পারবো না, কথা বলো। তখন যুবক ডাক দেয়, ওগো আল্লাহর নবী, আমি বড় পাপ করে ফেলেছি, জানি না এই পাপ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় পাপ করেছি। আল্লাহর নবী ডাক দেয়, হে যুবক আতুশরিক বিল্লাহি শাইআ, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করছো নাকি, শিরিকের গুনাহ করছো নাকি? যুবক ডাক দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিকের গুনাহ করি নাই। আল্লাহর নবী ডাক দেয়, কাতালতা নাফসান, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো নাকি, এই জন্য তুমি কাঁদতেছো? যুবক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। আল্লাহর নবী ডাক দেয়, আরে যুবক তাহলে কান্দো কেন? আল্লাহর নবী ডাক দেয়, যুবক শিরিকও করো নাই, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যাও করো নাই, তারপরও কেন কান্দো? যদি এরপরও যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে থাকে রে যুবক, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, যুবক চিন্তা করিও না, তোমার গুনাহ যদি আসমান জমিনের থেকেও বেশি বড় হয়ে থাকে, গ্রহ নক্ষত্র চন্দ্র থেকেও যদি তোমার গুনাহ বড় হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে। যুবক ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা সাক্ষী দিতেছে যে আমার গুনাহটা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য থেকেও বেশি বড়, আমার মন বলতেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, রে যুবক কি এমন গুনাহ করছো? তোমার গুনাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য থেকেও বেশি, এমন কি গুনাহ করছো, এমন কি বড় গুনাহ করছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, রে যুবক তুমি এমন কি গুনাহ করেছো যে তোমার গুনাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র থেকেও বড়? যুবক আমি একটা কথা বলি, আসমান জমিন গ্রহ নক্ষত্র থেকেও আল্লাহ তাআলার কুরসি কিন্তু 1000 গুণ বেশি বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, যুবক তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বড় নাকি? যুবক ডাক দেয়, ওগো আল্লাহর নবী, আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে আমার গুনাহ, যেই গুনাহ পাপটা করছি এই গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বেশি বড়। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহর নবী ডাক দেয়, রে যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বেশি বড় নাকি? আল্লাহর নবীকে ওই যুবক ডাক দিয়ে বলে, এরে যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বেশি বড় হয়ে গেছে নাকি? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর আরশের থেকেও বেশি বড়। নাউজুবিল্লাহ কইবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, এরে যুবক
এবার আমি তোমাকে একটা কথা বলি, ঘাবড়াইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়েছে, রে যুবক ঘাবড়াস না, ভয় পাওয়ার কিছু নাই। তোমার গুনাহ কি স্বয়ং ইলাহ আল্লাহ তাআলা থেকেও বেশি বড় নাকি? তখন যুবক মাথা নিচুর দিকে বলে, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার গুনাহ আল্লাহর থেকে বেশি বড় না। তখন আল্লাহর নবী ডাক দেয়, যুবক আর দেরি করিস না, কি গুনাহ করছস আমাকে একটু বল, আমি তোর হয়ে আল্লাহর কাছে দোয়া করব। তখন যুবক ডাক দেয়, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা এত বড়, বলতে আমার লজ্জা লাগতেছে। আল্লাহর নবী ডাক দেয়, গুনাহ বলো, তাহলে সমস্যা বললে না সমাধান হবে। যুবক ডাক দেয়, ওগো আল্লাহর নবী, একদিন না, 2 দিন না, দীর্ঘ 7টা বছর যাবত আমি কাফনের কাপড় চুরি করে করে বিক্রি করি। কিসের কাপড়? কত বছর? 7 বছর যাবত কাফনের কাপড় চুরি করে করে আমি বিক্রি করি। ওগো আল্লাহর নবী, গত কয়েকদিন আগে মদিনার মধ্যে আনসারী একটা সুন্দরী রমণী রূপসী সুন্দরী একটা মহিলা মারা গেছে গো আল্লাহর নবী। ওগো আল্লাহর হাবিব, দয়ার নবী গো, মায়ার নবী, আমি ঠিক আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী আমি রাত্রবেলা গভীর রাত যখন হয়ে গেছে, কোদাল নিয়ে খুন্তি নিয়ে আমি চলে গেলাম ওই আনসারী মহিলাকে যেই কবরস্থানের মধ্যে কবর দিছে সেই কবর খনন করলাম। কবর খনন করার পর আমি সজোরে টান দিয়ে আনসারী মহিলার শরীর থেকে আমি কাফনের কাপড় টান দিয়ে আমি বের করছি। কাফনের কাপড় নিয়ে যখন আমি কবরের মধ্যে আবার মাটি দিব, মাটি না দিয়ে আমি উঠে যখন কবরের উপরে উঠছি, ওগো আল্লাহর নবী, শয়তান আমার মাথার উপর চাপ দিয়ে বসছে। শয়তান আমাকে ধোঁকা দেয়। আমাকে শয়তান বলতেছে, এরে যুবক, তুই যেই মেয়ের শরীর থেকে তুই কাফনের কাপড় টান দিয়ে নিয়ে আসছ, সে কেমন সুন্দরী তুই কি জানোস? যার বিবাহের জন্য, যাকে বিবাহ করার জন্য মদিনার বড় বড় শিল্পপতির ছেলেরা সিরিয়াল দিয়ে থাকতো, কিন্তু সে মারা গেছে, কিচ্ছু করার নাই। যুবকের শয়তান বলতেছে, যুবক, এই সুযোগটা তুই হাতছাড়া করিস না। এই সুযোগে মহিলার সাথে আকাম পোকাম পর, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া ওই মহিলার সাথে কবরের মধ্যে আবার নামিয়া জিনার গুনাহ করছি। একটু জোরে বলবেন নাকি নাউজুবিল্লাহ? আল্লাহর নবীকে যুবক ডাক দেয়, ওগো আল্লাহর নবী, কবরের মধ্যে জিনা করার পর কাফনের কাপড় নিয়ে আমি যখন সামনের দিকে আসতেছি, তখন আমি পিছন থেকে আওয়াজ শুনতে পাই, ওই মহিলা কবর থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিছে, যুবক, তোর মধ্যে কি আখিরাতের দিনের ভয় নাই? তোর মধ্যে কি বিচারের দিনের ভয় নাই? আল্লাহর কাঠগড়ায় যে একদিন দাঁড়াইতে হবে, এই খেয়াল কি তোর মাথার মধ্যে নাই? যুবক, তুই তো আমাকে কাফনের কাপড় নিয়ে উলঙ্গ করলি, এতটুকুই শেষ না রে যুবক। তুই কাল কিয়ামতের ময়দানে সবাই যখন পবিত্র হয়ে আল্লাহর দরবারে উঠবে রে যুবক, তুই আমাকে নাপাক বানায় গেলি, আমাকে নাপাক অবস্থায় আল্লাহর দরবারে উঠাইবি রে যুবক। আমি কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ কিন্তু তোকে ছাড় দিব না। বিচারের দিনের ভয় তোর দিলের মধ্যে রাখিস। ওই যুবক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বড় একটা গুনাহ করেছি, আমার দিলের মধ্যে ভয় লাগতেছে, এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে নাকি? আল্লাহ নবী যুবকের এই বর্ণনা শুনিয়া আল্লাহ নবী স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছে, আসলেও তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। আল্লাহ নবীর রাগে চেহারাটা লাল হয়ে গেছে, সুন্দর মানুষ। আল্লাহ নবী যুবককে দেরি করলেন না, বলল, তোর মতন নাফরমান আমার দরবারে জায়গাই নাই, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। আল্লাহর নবীর দরবার থেকে যুবকরে গার ধরে ধাক্কাতে বের করে দিছে। যুবক এবার হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতেছে আর বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর দরবার থেকে আমাকে তাড়াই দিছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে মা যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, বাবার কাছে যা আশ্রয় নেওয়া যায় গো মাওলা,
আল্লাহ বাবা যদি ঘর থেকে রাগ করে বের করে দেয়, মায়ের কাছে যা আশ্রয় নেওয়া যায়, আল্লাহ দুনিয়ার সবাই তারাই দিলে দয়ার নবী উম্মতের কান্ডারি নবীর কাছে যা আশ্রয় নেওয়া যায় গো। কিন্তু আল্লাহ তোমার নবীর দরবার থেকে পর্যন্ত আমি গুনাহগারকে সাংঘাতিক গুনাহ বইলা আমাকে তাড়ায় দিছে। আল্লাহ আমি আসলেও সাংঘাতিক গুনাহ করেছি। এভাবে যুবক একদিন, 2 দিন, 3 দিন না, দীর্ঘ 40টা দিন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, 40তম দিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন এভাবে আর কতদিন? রব্বুল আলামিন আপনি যদি আমাকে মাফ করে থাকেন, এভাবে কান্নাকাটি যদি আপনি গ্রহণ করে থাকেন আল্লাহ, তাহলে মুহাম্মদ এবং তার সাথীদের কাছে এই খবরটা আপনি আল্লাহ পৌঁছায় দেন। যুবক আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, আল্লাহ আমি বান্দা, আমার সর্বোচ্চ সাধ্য ছিল উপর দিকে আস্তে আস্তে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠা। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ, পৃথিবীর মধ্যে আর তো কোনো খোদা নাই যে আমাকে মাফ করবেন গো মাওলা। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন, আমি গুনাহ করছি, নফস আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গো মাওলা। আল্লাহ না বুঝে গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আসমান থেকে একটা আগুনের গোলা পাঠায়া আমাকে ধ্বংস করে দেন, আমাকে জ্বালায় দেন, তবু আখিরাতের ময়দানে জাহান্নামের আগুনে আমাকে জ্বলায়েন না। যুবক যখন এভাবে কাঁদতেছে আল্লাহর দরবারে, কিতাবের মধ্যে তানবীহুল গাফিলের মধ্যে নিয়ে আসছে, খোকে আলী আবুল সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে এই ব্যক্তিকে আমি যে মাফ করেছি এই সুসংবাদ নিয়ে আমার বন্ধুর কাছে চলে যা। জিবরাইল আল্লাহ নবীর কাছে আসলেন, সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন, বলেন আল্লাহু আকবার। নবীকে কে সালাম দিছে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তো নিজেই সালাম, আবার আমাকে সালাম প্রেরণ করছে, সালামটা তো আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করে। তখন জিবরাইল ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে 3টা প্রশ্ন দিয়ে পাঠাইছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে 1 নাম্বার প্রশ্ন করছেন, ও আমার হাবিব, সমস্ত কুল কায়নাতকে ও আমার হাবিব আপনি সৃষ্টি করেছেন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? এবার আপনারা বলেন, সমস্ত সৃষ্টিজীবকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউ আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আরশে আল্লাহ তাআলা সমসীন আছেন, বসে আছেন। আল্লাহ নবী বলেন, সমস্ত কিছু তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, আমি তো এগুলো সৃষ্টি করি নাই। জিবরাইল আবার 2 নম্বর প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আপনি রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেন? জোরে বলেন, কে রিজিক দেন? আমাদের রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ নবী ডাক দেয়, আরে জিবরাইল, পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যা কিছু বিচরণ করে প্রত্যেকটা জিনিসের রিজিক কে দেন? আল্লাহই তো রিজিক দেন। জিবরাইল আবার 3 নম্বর প্রশ্ন করছেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে এগুলোকে আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করেন? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহই তো মাফ করেন। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহই তো মাফ করেন, আল্লাহ তওবা কবুল করেন। তখন জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আজ থেকে 40 দিন পূর্বে যেই সাহাবীটা আপনার দরবার থেকে আপনি গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, দুনিয়ার কেউ তার খবর না রাখলে আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে কোনো সময় ভুলিয়া থাকেন না। আমার আল্লাহ তাআলা দীর্ঘ 40 দিন পরে এই কাফন চোরকে মাফ
জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে maaf করে দিয়েছেন, আপনিও maaf করে দেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে maaf চাওয়ার চিন্তা ভাবনা আছে তো ইনশাআল্লাহ এখনই মুনাজাত হয়ে যাবে। আর তো কোনো কথা নেই, আর তো কোনো কথা নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ, দীর্ঘক্ষণ